السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹا
ঠিকানা নামো নিশান আমার বালাগাল উলা সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি وجميع خصاله صلوا عليه وآله لا إله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो वज़ीर कदम आज भी आलम का खजीना वज़ीर कदम आज भी आलम का खजीना घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ो बिरादर शहंशाह दो आलम आशिक़ो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাঁচলিয়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন করফে ৭৮তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন আলহাজ হযরত আব্দুস সুবহান আখন্দ সাহেব, সভাপতি অত্র মসজিদ। আজকের এই মাহফিলের পরিচালনার দায়িত্ব হিসেবে ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মুফাসসির আলম সাহেব, পেশ ইমাম অত্র মসজিদ। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন আলহাজ মোহাম্মদ সানাউল্লাহ সরকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের এই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোহাম্মদ মাহবুবুল আলম মুকুল সাহেব, ব্যবস্থাপনা পরিচালক MR কন্ট্রাকশন নাকি। আজকের এই মাহফিলে আরো ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ইব্রাহিম আজাদ সিরাজি বেলকুচি, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, আলোকদিয়া, সলঙ্গা, সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলে অনেক মানুষ অতিথি হিসাবে ছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এমন একটা দামি মজলিসে আসা, বসার, কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন।
এজন্য মালিকের দরবারে শুকর আদায় করা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক কিন্তু সবাইকে কবুল করে না। রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? আমি আপনাদের সামনে যতটুকু টাইম কথা বলবো অন্ততপক্ষে আমার সাথে হা বা না একটু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান যে সেও ইচ্ছা করলে আসতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, সেই একমাত্র আসতে পারে। তাহলে তাকায় দেখেন, আপনার সমবয়সী, আমার সমবয়সী বহু যুবক ভাই বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন, কেউ দোকানে, কেউ বাজারে, এক একজনে এক এক জায়গায় আড্ডায় লিপ্ত আছেন। এমন একটা দামি মজলিসে আসতে পারে নাই। এই মাহফিল কি বছরে প্রতিদিন হয়? জোরে বলেন, প্রতিদিন হয়? বছরে একটা দিন মাত্র মাহফিল হয়। আর একটা দিন আর একটা রাতকে যারা বিসর্জন দিতে পারে নাই, এদের মতো কুপাল ভরা মুসলমান আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এত সুন্দর একটা আয়োজন হলো, কিন্তু এরপরে একটু সময় দিতে পারেন নাই। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, একটু বসে সময় দিতে পারেন নাই। আল্লাহর কাছে কি জবাব দিবে? নিজের হায়াত তো প্রতিদিন প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে, কবরের দিকেও আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার আমার কোনো খবর নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে কবুল করেছেন, এজন্য একটা জবানকে বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন, লস হয়েছে? জোরে বলেন, লস হয়েছে? গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইলেন, সব মানুষ যদি একত্রিত বসে যদি একটা ভাব নেয় যে আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব না, তাহলে কি আল্লাহর লস আছে নাকি? কিন্তু বান্দার লস আছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবি, আমি আল্লাহ বাড়ায়া দেব। গাদ্দারি করবি, বৃদ্ধাঙ্গুলি দেখাবি আমার সাথে, পরিণাম ফলাফল জাহান্নাম। এমনি নিয়ামত তো কমায়া দিবই, এবং ফলাফল কি হবে আল্লাহ সেটাও কোরআনে বলছে, ইন্না আযাবি লাশাদীদ। এজন্য বান্দা যে হালতে থাকে সব সময় আল্লাহ পাক আপনাকে অসুস্থতা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সুস্থতা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উপরে এত পরিমাণ বালা মুসিবত দিয়েছেন আলহামদুলিল্লাহ। সর্বহালতে মালিকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার নামই তো আপনি শুকর আদায় করেন। কিন্তু অনেকেই আল্লাহ তাআলা আপনার উপরে কিছু বালা মুসিবত দিলে আল্লাহরে গালি দেওয়া দেরি করেন, এমন সমাজে লোক আছে না নাই? এজন্য সর্বহালতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহর নিয়ামতের কদর করা, দেখবেন আল্লাহ পাক বাড়ায়া দিবেন। গাদ্দারি করবেন, আল্লাহ কমায়া দিবেন। এই যে মূসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে এত পরিমাণ বুঝাইছে, আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় দান করো, কিন্তু কারণে এত পরিমাণ টাকা পয়সার মালিক ছিল, এই পৃথিবীতে কারণের মতো কেউ দুনিয়ার পৃথিবীতে আসবে না, এত পরিমাণ আল্লাহ তাকে টাকা পয়সা দিলেন। কিন্তু মূসা নবী তার চাচাতো ভাই কারণকে বারবার বুঝাইছে, আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় দান করো। হ্যাঁ, অহংকারী করে বলতেছে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, আমি নিজের জ্ঞান খাটায় বড় লোক হয়েছি, নিজের মেধা খাটায় আমি বড় হয়েছি, আল্লাহর রাস্তায় কেন যাকাত দিব? অহংকারী করার কারণে মূসা আলাইহিস সালাম তার প্রতি একটা বদদুয়া করে ফেললেন। আল্লাহ কোরআনও জানাচ্ছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিয়ামত পর্যন্ত সে তার ধনভাণ্ডার এবং মসনদ সহকারে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। এখনো আপনি মিশরে গেলে দেখবেন যে কারণ তার ধনভাণ্ডার নিয়ে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যাইতেছে। কেন? একমাত্র অহংকার করার কারণে। আল্লাহ টাকা দিছে, পয়সা দিয়েছে। এই যে আপনাদের এলাকায় এত সুন্দর একটা মসজিদ, আমি আইসাও দেখুন, একটু ঘুরেও দেখলাম যে পাঁচিলে এত সুন্দর একটা জামে মসজিদ আছেন, এখানে আপনারা নামাজ পড়েন, এখানে আপনারা এত সুন্দর একটা মসজিদ আপনাদের এলাকায় আছে, এটাও আপনাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যবান বিষয়, ঠিক কিনা? এখানে আপনারা নামাজ পড়েন, কিন্তু এই এলাকায় তো অনেক দানশীল, অনেক মানুষ টাকা দেয়, দিয়েছে, তো এত সুন্দর একটা মসজিদ হয়েছে। এজন্য অহংকারী করা যাবে না। আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত আমার আল্লাহ পাক দিয়েছেন, এতে যদি আপনার ভিতরে অহংকার ঢুকে যায় তাহলে আপনি কিন্তু ধ্বংস। এটা আপনারাও ভালো করে জানেন, অহংকার করলে আপনার খুব নিকটে আপনার ধ্বংস, আপনি এটা মনে রাখবেন ভালো করে। এজন্য টাকা পয়সা একটা সময় দেখবেন আপনার দান করতে চাইলেও আপনি দান করতে পারবেন না। এখন তো হুজুররা বলে বলে দান করার জন্য হুজুররা বলে বারবার, আল্লাহর রাস্তায় দাও, দিলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেবে। কিন্তু এরপরও আপনি মনে করতেছেন আপনার টাকা মনে হয় কমে যাইতেছে, মসজিদে কিছু টাকা দিবেন, আর আমি আপনার টাকা দ্বারাই মসজিদে নির্মাণ হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে নামাজ পড়বে আপনার আমলনামায় সব যেতেই থাকবে, যেতেই থাকবে, ঠিক কিনা? কিন্তু আপনারা এটা বুঝতে চান না। আপনারা মনে করেন হুজুর বানায় বলে, কিন্তু রহমাতুল লিল আলামিনের হাদিসে আছে,
যদি বালা মুসিবত দূর করতে চাও তাহলে দান বাড়ায় দাও। আল্লাহ পাক টাকা দিছে, পয়সা দিয়েছে, সেটা কোন কাজে ব্যবহার করো আল্লাহ পাক দেখবেন কিনা। আল্লাহ পাক এটা একটা পরীক্ষা স্বরূপ তোমার ধনী বানায় রাখছে। এজন্য সর্বহালতে মালিক যে হালতে আমাকে রাখে সব সময় মালিকের শুকর আদায় করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছিলেন, প্রতিমধ্যে রাস্তায় একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। কথা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আর যদি একটু মানে হুজুর সুদ দেয় না কা, কি হইলো, টান দিল না কা, তাহলে কিন্তু কথা বুঝবেন না। এক মনোযোগ সহকারে কথা শোনেন, হ্যাঁ বা না আমার সাথে জবাব দিবেন তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। রাস্তায় প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, এমন একজন ব্যক্তির সাথে যে ব্যক্তির হাত নাই, পাও নাই, কিছুই নাই, মানে শুধুমাত্র একটা বস্তুর টুকরা পড়ে আছে। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, মুসা নবী আপনি কই যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন যে আমাকে কেন আল্লাহ বানায়াছেন, কি অনর্থক বানায়াছেন না কেন বানায়াছেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন। একথা বলার পরে মুসা নবী বলছে ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। একটু সামনের দিকে যাওয়ার পরে, সামনে যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ যার ধন সম্পদ কিছুই নাই, শুধু ঘর বাড়ি আছে, একটু কোন রকম থাকে চলে। এই মুসা নবীরে বলছে আপনি কই যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যান, আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন যে আমি কি করলে আমার ধন সম্পদ বেড়ে যাবে, আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন। মুসা নবী বলছে ঠিক আছে। এই কথা বলার পরে মুসা নবী আরেকটু সামনে গেলেন, আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ যাকে আল্লাহ পাক এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে যে আল্লাহর নামটা পাওয়ার পর্যন্ত, নেওয়া পর্যন্ত সে সুযোগ হয় না, সময় পায় না। এই মুসা নবী আপনি কই যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন যে কি কাজ করলে আমার নিয়ামত কমে যাবে এবং আমি আল্লাহ বলার টাইমটা পাবো। এটা বলার পরে মুসা নবী তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর দরবারে গেলেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহর সাথে কথা বলার পর এবার মুসা নবী যখন চলে আসলো, আসার পরে আবার একজন ব্যক্তি, যে ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ হলো, যার হাত নাই, পাও নাই, হ্যাঁ মুসা নবী আপনি কি আল্লাহরে জিজ্ঞাসা করছেন কিনা? বলে হ্যাঁ আল্লাহরে জিজ্ঞাসা করেছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে তোমার অনর্থক বানায় নাই। ওই ব্যক্তিটা শোনা মাত্রই আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করা শুরু করে দিল। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, ওই আল্লাহর বান্দা যখনই শুকর আদায় শুরু করে দিল, আল্লাহ পাক তাকে ভালো মানুষে রূপান্তরিত করে দিল। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর দুই নম্বর ব্যক্তি মুসা নবীর সাথে, যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, যার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, আল্লাহর বান্দি, মুসা নবী আপনি কি আল্লাহর সাথে কথা বলছেন কিনা? বলে হ্যাঁ আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা বাড়ায় দাও, আল্লাহ পাক তোমারে বাড়ায় দিবে। এই মহিলা বলতেছে এমনি আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, আবার বলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতাম, বরং সেই নিয়ামতের শুকর আদায় না করে মুসা নবীর একটা ধমক দিয়ে দিল। এরপরে আল্লাহ পাক তাকে এমন আযাব আর গজব দিয়া তার বাড়ি ঘর পর্যন্ত যা ছিল সব কিছু ধ্বংস করে দিল। তিন নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তি এত পরিমাণ আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, হ্যাঁ মুসা নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ কি বলছি? আল্লাহ বলেছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় আরো বাড়ায়া দাও। আল্লাহ পাক বলছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কমায়া দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর বান্দা বলে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কমাইতে পারবো না, বরং আল্লাহর নিয়ামতে ওই আল্লাহর বান্দা আরো শুকর আদায় বাড়ায়া দিয়েছে। ফলে আল্লাহ তাআলা আর তার বান্দার নিয়ামতের আরো নিয়ামতের মধ্যে বরকত দিয়া দিলেন। তিনজন ব্যক্তির মধ্যে যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছে, আল্লাহ বাড়ায়া দিয়েছে, যে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহ তারে ধ্বংস করে দিয়েছেন। এজন্য বাবা আল্লাহ পাক টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অহংকারী করার দরকার নাই। আমার আল্লাহ বলে টাকা দিলাম, পয়সা দিলাম রে,
এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। গরিব বানায় আমি আল্লাহ পরীক্ষা নেই, ধনী বানায় আমি আল্লাহ পরীক্ষা নেই। বান্দারে, আমি দেখবো তোরে টাকা পয়সা দেওয়ার পরে তোর কোন খাতে টাকাগুলো ব্যবহার করেছো। এজন্য বান্দা, অহংকারী করে কোনো লাভ নাই। আল্লাহ যা দিয়েছে তা নিয়ে শুকর আদায় করে সামন দিকে যদি আগায় যাও আর শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহ পাক তোদেরকে জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য ভাই ভালো করিয়া বুঝার চেষ্টা করেন। এই যে পাঁচলিয়া মসজিদে এত সুন্দর একটা আয়োজন আপনাদেরকে দিয়ে দিলেন, এটা রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আল্লাহ সবাইকে আনে না। আমার আল্লাহ যাকে কবুল করেছে, যাকে পছন্দ করেছে, সেই একমাত্র আসতে পেরেছে। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এই আয়াতে আমার আল্লাহ পাক জানায় দেয়, বলে আমি আল্লাহ মানুষের হায়াত মত কেন দিলাম জানো রে? আল্লাহ পাক বলে লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ বান্দা থেকে পরীক্ষা নিব। কি নিব? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষের হায়াত মত কেন দিয়েছি? একমাত্র মানুষ থেকে পরীক্ষাটা নেব। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ আমার বান্দা থেকে পরীক্ষা নিব। আল্লাহ পাক বলেন, কিসের পরীক্ষা নেবেন? আল্লাহ পাক বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, কে কত সুন্দর আমল করতে পারো রে, আমি আল্লাহ পাক সেটা দেখবো। চিল্লায়া করেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এখানে বলে নাই আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারো, আমার আল্লাহ এটা বলে নাই। আল্লাহ পাক বলেছে কে কত সুন্দর আমল করতে পারো, আমি আল্লাহ দেখবো। এখানে আল্লাহ পাক সুন্দর আমলের কথা আমার আল্লাহ পাক বলেছে, কিন্তু আজকে তোমার আমার আমলের দিকে যদি একটু তাকাও, নিজের জিন্দেগীর হায়াতের দিকে একটু তাকাও, পুরো জিন্দেগীর মধ্যে 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, এখনো পর্যন্ত নেক আমল করতে পারি না। পুরো জিন্দেগীর মধ্যে শুধু বদ আমল দ্বারা ভরপুর, ঠিক কিনা? এই আমল শব্দটা এত দামি একটা শব্দ। আমল এটা হলো দুই প্রকার, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। নেক আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো নেক আমল। বদ আমল হলো এগুলো হলো সগীরা কবিরা, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ হতে পারে, এগুলো হলো বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। ফাহশা গুনার জন্য বাবা ভালো করিয়া বোঝা লাগবে। এই যে মানুষ গালি দেয়, একজনে আর একজনকে গালি দেয় কি দেয় না? আল্লাহর কোরআন বলে গালি দেওয়া হারাম, রসুলের হাদিস বলে গালি দেওয়া হারাম, সমস্ত বিবেক বলে গালি দেওয়া হারাম। এলাকার সব মানুষ বলবে গালি দেওয়া ভালো না, এরপরও মানুষের জবানের কন্ট্রোল করতে পারে না। আল্লাহর নবী জানায়া দিয়ে বলে রে উম্মত, এই জবানের কন্ট্রোল যদি করতে পারো, দুনিয়ায় দামি হয়ে যাইবা, আখিরাতে বড় দামি হয়ে যাইবা। আমার মায়ার নবী জানায়া দিয়া বলে, দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম তোরে জান্নাতে নেওয়ার জন্য। আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই চোখের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো রে, এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, এই দুটো জিনিসের হেফাজত যদি করতে পারো, আমার মায়ার নবী বলছে তোমার জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কেন? নবী বলছে দুটো জিনিসের হেফাজত কর, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত করার জন্য আমার মায়ার নবী বলেছি। আজকে